হ্যালো বন্ধু, গুড মর্নিং। তো এই যে নিয়ে এসেছি চা আর বিস্কুট। চা আর বিস্কুট খেতে বসেছি। এই দেখো উঠেই আগে চা বানালাম। মাই বানিয়েছে চাটা বানিয়ে এই খায়, তারপরে কাজকর্ম সারতে হবে, তাই না? আস্তে আস্তে হলেও তো করতে হবে, বলো। আজকে আবার বৃহস্পতিবার, পুজো করতে হবে। তো বৃহস্পতিবার পুজো করার আগে বিস্কুট খায় না। তো যদিও শরীরটা খারাপ, ওষুধ খেতে হবে এখন একটা, সেই কারণে বিস্কুটটা নিলাম। তো চলো বিস্কুটটা খায়, চা খায়, তারপর টুকটুক করে কাজগুলো সারি। তারপর পুজোটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, যদি সম্ভব হয়, যদি পারি। তো চলো এখনকার মতো আসছি। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby. হ্যালো বন্ধুরা, পুজো হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো সেরে মুড়ি খাচ্ছি। এই যে দেখো, এক গামলা মুড়ি নিয়ে বসেছি। এই যে মুড়ি দেখাতে পাচ্ছি। মুড়ি খাবো হচ্ছে আম তেল দিয়ে, কারণ কালকে আম তেলটা দিয়ে মুড়িটা খেতে না খুব ভালো লাগছিলো, জানো তো। মুখে তো রুচি নেই, কোনো খাবারই ভালো লাগছে না, কোনো খাবারই কী বলবো, ভালো লাগছে না খেতে। যে খাবারটাই মুখে দিচ্ছি সেটাই তেতো লাগছে। তো কালকে আমি এই আম তেল দিয়েছি মুড়িটা বানিয়েছিলাম, তো সেটা খেতে আমার খুব ভালো লেগেছিলো। যদি আবার একটুখানি পেঁয়াজ হতো তা তো ভালোই হতো, কিন্তু আমি তো পেঁয়াজ খাই না, কাঁচা পেঁয়াজ, তোমরা সকলেই জানো। আমি ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ খাই, ওর জন্য আমি কাঁচা পেঁয়াজ খাই না। তো আজকে তো এমনিতেও হবে না, আজকে বৃহস্পতিবার মানেই হচ্ছে নিরামিষ। তো আজ আমার মুখে একটু হাসির ঝলক উঠছে, কারণ সকাল থেকেও শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু এখন জানি না, স্নান টান করে পুজো টুজো করার পর একটু বেটার লাগছে, একটু আরাম লাগছে। স্নান করলাম, মাথায় তেল দিয়ে স্নান করেছি, তো স্নান করার পর একটু আরাম লাগছে। কালকে তো স্নানই করতে পারিনি, পরশুদিন তো শালিক স্নান হয়েছিল, তো কালকে স্নানই হয়নি। আজকে বেশ ভালো করে স্নান করলাম, তো বেশ আরাম লাগছে।
তো খাবো হচ্ছে এবার মুড়ি, 11টা বাজে। তো চলো, ছেলেকে আসবে পড়াতে, 5 মিনিট বাকি আছে, হয়তো 5 মিনিটের মধ্যে আসবে। তো ওকে পড়াতে আসবে, ও ঘরে ঢুকে যাবে, তারপরে বসাবো হচ্ছে রান্না। জানি না গো বন্ধু কি রান্না করব আজকে, বৃহস্পতিবার, জানি না। ওর বাবা বলছিল পনির পাঠিয়ে দেবো, আমি বললাম না, পনির করতে গেলে মশলা করতে হবে, আমার এখন শরীর অতটাও আমি সুস্থ নয় যে আমি সব করতে পারবো। মায়েরও তো শরীর খারাপ, তোমরা সকলেই জানো। তো শাশুড়ি বউ দুজনেই একসঙ্গে করেছি। তো ভাবছি মশলা ছাড়া কিছু একটা করে দেবো, সয়াবিন টয়াবিন বানিয়ে দেবো, আর একটু বেগুনি করে দেবো। বেগুনিটা আবার ছেলে খায়, সয়াবিনটাও ছেলে ভালো খায়, সয়াবিন আর বেগুনি হলে ভালো খেয়ে নেবে। আর হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড তো বাড়ি নেই, ও তো গাড়িতে আছে। তো মা আমি ওটা দিয়ে খেয়ে নেবো। চলো চলো, বেশি বক বক করবো না, মুড়িটা খাই বন্ধুরা। মুড়ি খেয়ে আবার ওষুধ আছে, ওষুধ খেতে 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 আমার ঘেন্না ধরে যাচ্ছে, এত ওষুধ খেতে হচ্ছে। তো চলো চলো এখন মুড়িটা খেয়ে নিই। এই যে রান্না বসিয়েছিলাম, হয়ে গেছে ভাত। তো ভাতের পর দিয়েছি হচ্ছে কড়াইয়ে তেল দিয়েছি, কারণ হচ্ছে বেগুনি হবে। তো কাঠে রান্না হচ্ছে, দেখেছো? ওই যে কাঠের জাল, এই যে এদিকে মা জাল দিচ্ছে বসে বসে, আর আমি করছি রান্না, আমি এদিকে বসেছি। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, করবো হচ্ছে বেগুনি। তো চলো দেখো। এই যে এক এক করে কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে বেগুনগুলো পাতলা করে কেটে বেসনের একটা বেটার তৈরি করে নিয়েছি। তো ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনিগুলো। 3টে করেই দিই, 4টে দিলে যদি লেগে যায়, তো সেই কারণে 3টেই দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই রেডি বেগুনি। নিরামিষের দিন বেগুনি হলে বেশ একটু ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? ভাত খেতে বোঝা যায় না যে আজকে নিরামিষ। করছি হচ্ছে বেগুনি। ওর বাবা ফোন করে বলছিল যে পনির দেবো, না পনির দিতে হবে না, কারণ পনির করতে গেলে না তোমার মশলা করতে হবে। আর মশলার থেকেও বড় কথা হচ্ছে ছেলে খাবে না বলতে এই 2 দিন তাও একটু দই টইগুলো খাচ্ছে, জানো তো। হয়তো ফ্রিজে থাকছে, চুরি করে নিয়ে খেয়ে নিচ্ছে, চুপ করে বার করে নিয়ে খেয়ে নিচ্ছে। ওই জন্য বললাম যে না, পনিরটা আর করবো না। পনির করলে তো ও খাবে, আর ও আবার পনিরটা খুব ভালোবাসে। তো সেই কারণে পনির করবো না, করলাম হচ্ছে সয়াবিন করবো। আর এই যে বেগুনি দিয়েছি, আর ভাবলাম যে ডাল সিদ্ধ দেবো, কলাইয়ের ডাল। তারপরে ভাজা কলাইয়ের ডাল, যদিও মা বানিয়েছে। তো ডাল সিদ্ধ দিলাম না, দিয়েছি হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, বেগুনি, আর করবো হচ্ছে সয়াবিনের তরকারি। এই যে বেগুনিগুলো আমি এক এক করে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো চলো তোমরা দেখো, আমি এক এক করে বেগুনিগুলো ভেজে নিই। বানিয়েছি হচ্ছে ভাত, এই যে ভাত, আর এখানে করেছি হচ্ছে বেগুনি, তোমাদের দেখিয়েছি বেগুনিটা। আর এর মধ্যে আছে হচ্ছে আলু আর তোমার উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে, বেগুনি করেছি। আর এই যে সোয়াবিনের এই যে গা মাখায় তরকারিটা বানিয়েছি, ব্যাস। এই যে দেখো, সোয়াবিনের এই তরকারিটা বানিয়েছি, ব্যাস, আর কিছু না। তো এইটুকুই বানিয়েছি হচ্ছে সোয়াবিনের তরকারি, বেগুনি আর উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি, আর কিছু না। 3 জনে খাবো, হয়ে যাবে। ছেলে তো একটু সোয়াবিন আর একটু বেগুনি দিলে খেয়ে নেবে। তো আমার ছেলের খাওয়া নিয়ে অত জ্বালা নেই, জানো তো। কিন্তু মাঝে মধ্যে অনেক কিছু বলে যে মা আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও, এরকম একটা আবদার থাকে। কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না, যেটা দেওয়া হয় সেটাই খেয়ে নেয়। ভাবলাম একটুখানি ডাল করবো, তার শরীর সঙ্গ দিল না, ডাল করার মতো ক্ষমতা আমার আর নেই। তো ওর জন্য আর ডালটা করতে পারলাম না। তো করলাম হচ্ছে ওই সোয়াবিনের তরকারি বানালাম, আর বানালাম হচ্ছে তোমার বেগুনি আর ভাত, আর উচ্ছে আর আলু সিদ্ধ দিলাম। ওটা মা আর আমি খাবো, ছেলে তো খাবে না। ছেলে উচ্ছে ভাজাটা খায়, কিন্তু এই সিদ্ধটা খেতে পারে না। সিদ্ধটা তো অনেকটা তেতো না, ওর বাবাই ঠিক করে খেতে পারে না, তো ছেলে কী করে পারবে। তো ছেলে ভাজাটা হলে খায়। তো ভাজাটা বানালাম না, আর ভালো লাগছে না, জানো তো বন্ধু। ওই রান্নাঘরে বসে রান্না করবো, এরকমটা মানে কী বলবো, পারছি না গো, একদম পারছি না।
কাল থেকে অ্যান্টিবায়োটিক শুরু করেছি, তো সেই জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, প্রচণ্ড উইক লাগছে। আর কী বলবো বলো, একটুও আমার ভালো লাগছে না, তো একটুও আমার ভালো লাগছে না। আর মানে মনে হচ্ছে সবসময় শুই, ঘুমায়, মানে চোখে সবসময় মনে হচ্ছে ঘুম লাগছে, মানে ঘুম আমার চোখ থেকে ছাড়ছেই না। মনে হচ্ছে একটু শুয়ে থাকি, চোখ বুজে থাকলে আরাম লাগছে, অনেকটাই মানে অনেকটাই ভালো লাগছে। আর এমনি ভালো লাগছে না, বুকগুলো কি ব্যথা, বুকে প্রচণ্ড ব্যথা করছে, একদম কফগুলো হয়তো জমে গেছে। তো এই, আর আজকে তো বৃহস্পতিবার ছিল, পুজো স্নান পুজো কমপ্লিট করে করলাম একটুখানি মুড়ি খেয়েছি। মুড়ি খাওয়ার পরে করলাম হচ্ছে রান্না করে এখন 1:45 বাজে, দেবো হচ্ছে সবাইকে খেতে। সবাইকে বলতে আগে ছেলেকে খাইয়ে দেবো, আজকে ভাবছি খাইয়ে দেবো। ওর না 2-1 দিন থেকে হাতে করে খাচ্ছে, আমার শরীরটা খারাপ হলে। আজকে ভাবছি আমি নিজে খাইয়ে দেবো। হাতে খেলে না অনেক নষ্ট করে, আর অনেক ছেটায়, মানে ভাতগুলো অনেকটা ছিটিয়ে ছড়িয়ে একাকার করে। ওকে জামা প্যান্ট সব ছাড়াতে হয়, আর তার মধ্যে সারাদিন হচ্ছে বৃষ্টি, জামা প্যান্ট কেচেও তো শুকোচ্ছে না, শুকোতেই চাইছে না, শুকোনোর কোনো। আর জোরে তো ফ্যানও চালাতে পারছি না, কারণ গায়ে হালকা জ্বর, জোরে ফ্যান চালাতে পারছি না। আস্তে আস্তে চলো ঠিক আছে, আস্তে ফ্যানে তো আর জামা কাপড় শোকাবে না, না। আর ছেলের জামা প্যান্ট একটু মোটা, তো সেই কারণে শোকাচ্ছে না। আমাদের হয়তো শাড়ি নাইটি এগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু ওরগুলো কিছুই শোকাচ্ছে না। আছে, যদিও আছে, সেগুলো বার করলেই হবে। তো ভাবছি না, তবুও আজকে খাইয়ে দিই। মায়ের মন তো বলো, রোজ একা একা খায়, আজকে শরীরটা একটু আরাম লাগছে বা একটু আমি বেটার ফিল করছি, তাহলে একটু আমি ছেলেকে খাইয়ে দিই, তাই না বলো? মা তো যতই হোক মায়ের একটা আলাদা টান থাকেই, তাই না বলো? ছেলে মেয়েদের প্রতি একটা আলাদা। তো মনে হচ্ছে না যে আজকে ওকে হাতে করে দিই, আজকে আমি খাইয়ে দেবো ছেলেকে। তো চলো, ওকে এখন আমি একটুখানি খাইয়ে দিই। সকালেও আজকে খেয়েছি চিড়ে, ও বললো আমি একটু চিড়ে খাবো, তো একটুখানি খেয়েছে চিড়ে। ও চিড়ে, আম আর কলা দিয়ে মাখিয়ে একটুখানি লেবু, ও আবার একটু লেবুটা বেশ ভালোবাসে, একটুখানি লেবু চিপে দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, চিড়ে দিয়ে খাইয়ে দিয়েছিলাম, আমিই খাইয়ে দিয়েছিলাম। চুল, আর এখনও ভাতটা আমিই খাইয়ে দেবো। চুলটা না ছাড়তেই ভুলে গেছি, চুলটা ভিজে আছে গো। আজকে মাথায় তেল দিয়ে দিয়েছি, জল, তো বেশ আরাম লাগছে। কাল পরশু টাকা শ্যাম্পু করে নেবো। তো যে এখন একটু ছাড়লাম চুলটা। দেখো, মানে ভুলে যায়, আমি সব কিছু না ভুলে যাই, অনেক জিনিস আমি ভুলে যাই। নিজের চুলটা ছাড়তে সেটাও ভুলে যাচ্ছি, তার মধ্যে শরীরটা ভালো নেই বলে আরও ভুলে যাচ্ছি, একটুও মনে থাকছে না। কেউ যদি মনে করে দেয় তাও হয়। তাই হয়তো ফ্রিজের মধ্যে ফল থাকে, সে ফলটা আবার পচে নষ্ট হয়ে যায়। মা বলে তুই কেটে দিলি না, তাই খাওয়া হলো না। আমি বলি আপনি তো বসে থাকেন, একটু তো বসতে পারেন, একটু কেটে দিলেই পারেন, তাহলে আমি শুধু খেতে পারি, তাই না? বেশ কেউ একটু দিলে খেতে বেশ ভালো লাগে, কিন্তু নিজে নিয়ে করে এগুলো আর ভালো লাগে না গো। মা বল কে দেবে, তো ছেলে ছোট, ছেলে তো বিয়ে হতে এখন অনেক দিন বাকি, তাহলে তোকে কে দেবে এরম বলে। মাও তো দিতে পারে, তাই না বলো বন্ধুরা? তো মা আবার বলবে আমাকে কে দেবে, আমাকেই তো দিচ্ছে না, এরকম একটা ভাব। তো অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু মনে থাকে না, এত মাথায় চাপ নিতে পারি না। তো চলো এখন সবাইকে খেতে দিই, ছেলেকে খাওয়ায়, তারপরে হচ্ছে আমরা খাবো। খেতে একটু রেস্ট নেবো ভাবছি। আর বৃষ্টি পড়ছিলো, সকাল থেকে বৃষ্টি পড়ছিলো, অঝরে পড়ছে, কিন্তু তবু না যে ভ্যাপসা গরমটা রয়ে গেছে, জানো তো, কোথায় না কোথায় সে ভ্যাপসা গরমটা রয়ে গেছে। তো গরম তো পড়ছেই, আর কি বলবো, এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু পুরো চারি সাইড অন্ধকার, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম একটা ভাব, মনে হয় আবার আসবে বৃষ্টি। চলো এখনকার মতো আমি আসি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো কমপ্লিট করে বাসনগুলো এখন ধুলাম না, পারলাম না, তো খাবো হচ্ছে ওষুধ। ওষুধ খেতেই শেষ, ওষুধটা খাবো, খেয়ে শোবো। তার মধ্যে আবার কারেন্ট নেই।
বড় বড় ওষুধ খেতে খেতে জান চলে গেল। তো এই যে কারেন্ট এসে গেছে, আমি এখন একটুখানি শোবো, একটু রেস্ট নেব। তারপরে হচ্ছে তোমার কি বলে, একটু শোবো, একটু রেস্ট করব। তারপরে হচ্ছে যাই হোক হবে কিছু। এখন এখন শোয়া ছাড়া আর কিছু হবে না। চুলটা না পুরোপুরি শুকায়নি। ছেলে ঘুমাচ্ছে, ছেলে শুয়েছে, আমি এবার একটুখানি শোবো। তো ওই যে ছেলে ঘুমাচ্ছে, আমার নারুগোপাল ঘুমাচ্ছে, অনেকটা পিছিয়ে গেছে, তারপরে ও শুয়েছে থেকে। তো আমিও একটুখানি শোবো আমার ছেলের পাশে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম, তারপরে কারেন্ট চলে গেছিলো। তো তারপরে আবার ছেলেকে একটু হাওয়া করছিলাম, তারপরে ওষুধটা খেলাম, ওষুধটা খেতে গিয়েছি, কারেন্ট চলে এসছে। তো এবার আমিও একটুখানি শোবো। আর কি বলবো বলো বন্ধুরা, শরীর সঙ্গ না দিলে কি আর কিছু ভালো লাগে বলো? তো চলো এখন একটুখানি শুই, একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো আমি অনেকটা পরে আসলাম, একটু ব্যস্ত ছিলাম বিকেলটায়। তো এই যে এখন খাচ্ছি হচ্ছে চা, খাওয়া হয়ে গেছে। তো চাটা অনেকক্ষণ করে রাখা হয়েছিল, ঠান্ডা হয়ে গেছিলো, ওর জন্যে আমি ক্যামেরাটা অন না করেই আগে চাটা খেয়ে নিয়েছি, কারণ গলায় তো প্রচণ্ড ব্যথা করছে, চাটা খেয়ে নিলাম আগে। তো এই যে এখন 8:30 পৌনে 9টা মতো বাজে, ছেলেকে পড়ালাম। শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে, জানো তো বন্ধুরা, শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। তো কী বলি বলো, এই ছেলেকে পড়ানো হয়ে গেল, এখনও হাজব্যান্ড বাড়ি আসেনি জানো, অন্য আজকে অনেকটা রাত হবে হয়তো আসতে, 10টার মধ্যে অবশ্যই চলে আসবে। তো এই যে এবার করবো হচ্ছে রুটি। তো ছেলের বই খাতাগুলো তুলিয়ে এখনও তোলা হয়নি, খাটে সব পড়েই আছে এলোমেলো হয়ে। আমি বাইরে এসে আগে চাটা বানিয়ে চাটা খেলাম, খুব মাথা হ্যাং করছিল। তো একটু সন্ধ্যাবেলায় চা খাওয়ার অভ্যাস, তো একটু 2-3 বার চা না হলে ভালো লাগে না। তো এই যে চাটা খাওয়া হয়ে গেল। তো এবার করবো হচ্ছে রুটি, শুধু রুটি হবে গো বন্ধুরা, আর কিচ্ছু হবে না, কারণ আম কাটবো, দুধ আছে, আর আছে হচ্ছে যে সবনের তরকারিটা আছে, ওই দিয়ে রুটি খেয়ে নেবে সব। ছেলে তো একটু আগে পাওভাজি খেলো করে উঠে, ও তো আর রুটি খেতেও পারে নাও পারে, পাওভাজি খেলেই পেট ভরে যায়, তাই না বলো? ও রুটি খেতেও পারে নাও খেতে পারে, ও রুটি খাবে কি না জানি না, ও খেয়েছে হচ্ছে পাওভাজি। তো ছেলে পড়া শেষে আবার এসে টুকি মারছে ক্যামেরার দিকে, ওরম করে না। তো চলো এখন আমি রুটিগুলো করে নিই, এখন বইগুলো তুলবো, তারপরে ঘর বান্ধাতে ঝাড় দেবো, তারপরে হচ্ছে বানাবো হচ্ছে রুটি। তো চলো আমি রুটিগুলো করে নিই টুকটুক করে, বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমি আটা নিয়ে বসেছি, এখন 9টা বেজে গেছে, মাখবো হচ্ছে আটা। আটা মেখে নিয়ে এখন রুটি করবো। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, রুটি টুটি করে নিই, এখনও হাজব্যান্ড বাড়ি আসেনি, তো ছেলে খাবে, তো সেই জন্য আমি এখন আটা নিয়ে বসেছি, বানাবো হচ্ছে রুটি, আটাটা মেখে রুটিটা বানাবো। তো চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলি বলো বন্ধুরা, সবাই ভালো থেকো, তোমরা ভালো থাকলেই আমিও ভালো থাকবো, এবং আমি ভালো থাকলে তোমরা ভালো থাকবে, কারণ তোমরা তো আমার পরিবারের লোক, তাই না বলো? তো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো তোমরা সবাই ভালো থেকো, আর একটুখানি আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবেসো, আমার সঙ্গে একটু থেকো, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা, কী বলবো, আমার খুব ভালো লাগে, পরের দিন যে ভিডিওটা আমার দিতে খুব ভালো লাগে, মনে হয় না আমাকে নিয়ে এটা লিখেছে, বা আমার মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো একটুখানি আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের আশীর্বাদ ছাড়া বা তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না, তাই না বলো? তো প্লিজ একটুখানি আমার সঙ্গে থেকো, তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা একটুখানি আমার সঙ্গে থেকো। তো চলো আজকেকার মতো টাটা, অনেকটা রাত হচ্ছে, ভিডিও আমি এখন আপলোডে বসাবো। তো চলো
আজকেকার মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর নেক্সট ভিডিও দেখতে ভুলো না কিন্তু।